হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ অ্যানালাইসিস। আজকে আমরা ওই ক্লাস 10-এর কোর্সে দেখি 1.2 চ্যাপ্টারের লাস্ট 5টি প্রবলেম নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকেই এই চ্যাপ্টারটা লাস্ট। যে লাস্ট 5টি প্রবলেম কি কি আছে একটু দেখে নেওয়া যাক। এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় আমরা সলিউশন নির্ণয় করব। এর আগে আমরা 3টা অলরেডি ভিডিও করেছি। 3টা ভিডিওতে এই কোর্সে দেখি 1.2 চ্যাপ্টার সংক্রান্ত যে প্রবলেমগুলো হয় তার সলিউশন করেছি। আজকের লাস্ট ভিডিও এই কোর্সে দেখি 1.2 সংক্রান্ত। পরের দিন আমরা নেক্সট ভিডিও আবার অবশ্যই নিয়ে আসবো। তো আজকে কি কি প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো একটু দেখে নিয়ে যাক। ফার্স্ট প্রবলেম কি আছে দেখো। ফার্স্ট প্রবলেম আছে যে x প্লাস এ বাই এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 সমান 0। আচ্ছা, ইজিলি আমরা দেখতে পাচ্ছি যে এই পার্টটা আর এই পার্টটা সেম, একই রকম পার্ট। তো আমরা যদি x প্লাস এ আর x মাইনাস এটাকে আমরা যদি m ধরে নিই, সাপোজ আমরা ধরে নিলাম m, এটাকে আমরা m ধরে নিলাম, তাহলে কি হবে? এটা m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 সমান 0। আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম না, যে m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 সমান 0। আচ্ছা, এবারে মিডিল টার্ম ফ্যাক্টর করবো, মাইনাস 5 থেকে ভাঙবো, তাহলে m স্কোয়ার 3 দুগুণে 6 মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 সমান 0, বা m কমন নেব m মাইনাস 3 মাইনাস 2 ইন্টু m মাইনাস 3 সমান 0। এবারে এখান থেকে m মাইনাস 3টা কমন চলে যাবে, m মাইনাস 2 ইজিক্যাল টু 0, বা কি পাবো m মাইনাস 3 সমান 0 বা m সমান 3, আর একটা পাবো m মাইনাস 2 সমান 0, m সমান 2। আমরা কিন্তু m এর মান বের করলাম 2 আর 3। প্রবলেমটা কিন্তু m দিয়ে নেই, আমার x দিয়ে আছে। অবশ্যই m কাকে ধরেছিলাম? x প্লাস a বাই x মাইনাস a। অর্থাৎ x প্লাস a বাই x মাইনাস a সমান 3। একবার এখানে কি হবে? তো 3x মাইনাস 3a সমান x প্লাস a, বা 3x মাইনাস x সমান a প্লাস 3a, বা 2x সমান 4a, বা x সমান 4a বাই 2 সমান 2a। তাহলে x এর একটি মান 2a পেলাম। আর একটা পাবো আমরা, আর কি পাবো? যে x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান, এবার ধরেছিলাম 3, এবার 2 ধরবো যেহেতু m এর মান 2, বা 2x মাইনাস 3 দুগুণে 6 সমান x প্লাস 3, বা 2x মাইনাস x সমান 3 প্লাস, সরি এটা x প্লাস a হবে, x প্লাস a বাই x মাইনাস a। তাহলে 2x মাইনাস 2a সমান x প্লাস a, এখানে কত হবে? a প্লাস 2a, বা x সমান 3a, তাই না? তাহলে x এর দুটি মান পেলাম, একটা হচ্ছে 2a আর একটা 3a। দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণটা আমরা x এর দুটো মান পেলাম, অর্থাৎ x সমান 2a, x সমান 3a, x এর আমরা দুটি মান পেয়ে গেছি। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখা যাক কি আছে। নেক্সট প্রবলেম আছে 1 বাই x মাইনাস 1 বাই x মাইনাস b প্লাস সমান 1 বাই a মাইনাস 1 বাই a প্লাস b। 1 বাই x মাইনাস 1 বাই x প্লাস b সমান 1 বাই a মাইনাস 1 বাই a প্লাস b। আচ্ছা, জাস্ট লসাগু করে দিচ্ছি রেখে, এটা লসাগু করলে হবে। আচ্ছা, লসাগু করে দিই, x ইন্টু এক্স প্লাস বি, এর লসাগু করলে কত হবে? x প্লাস বি মাইনাস এক্স সমান a ইন্টু a প্লাস বি, কত হবে? a প্লাস বি মাইনাস a, এর মাইনাস a প্লাস a মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে। আচ্ছা, কি পেলাম তাহলে? উপরে পড়ে রয়েছে b বাই নিচে x ইন্টু এক্স প্লাস বি, এখানে পড়ে রয়েছে b বাই a ইন্টু a প্লাস b, এই b b আবার ক্যান্সেল হয়ে গেল। আলটিমেট 1 বাই এটা সমান 1 বাই এটা, বা বলতে পারি এটা সমান এটা, অর্থাৎ x ইন্টু এক্স প্লাস বি সমান a ইন্টু a প্লাস বি, বা এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান এ স্কোয়ার প্লাস এ বি, বা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি সমান 0। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স প্লাস এ এক্স মাইনাস এ প্লাস এইখান থেকে কি কমন যাবে? বি কমন গেলে এক্স মাইনাস এ সমান 0। উভয় পক্ষ থেকে একটা টার্ম উভয় পক্ষ থেকে কি কমন যাবে? এক্স মাইনাস এটা যদি কমন নিয়ে নিই, প্রথমটার জন্য পড়ে থাকবে এক্স প্লাস এ প্লাস বি ইজিক্যাল টু 0। দুটো টার্মের গুণফল 0, দুটো রাশির গুণফল 0 হয়, পৃথক 0, অর্থাৎ এক্স মাইনাস এ সমান 0 একটা,
আর এক্স প্লাস এ প্লাস বি সমান 0। অর্থাৎ এক্স সমান এখান থেকে এ পাবো, আর এক্স সমান কত পাবো, মাইনাস এ মাইনাস বি বা মাইনাস অফ এ প্লাস বি। অর্থাৎ এক্স এর দুটি মান পেলাম, একটা এক্স সমান এ আর একটা এক্স সমান মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখে নেওয়া যাক। নেক্সট প্রবলেম কি আছে, দুটো হয়ে গেছে, 16 17 হয়ে গেছে। আর একটা a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান 2c বাই এক্স মাইনাস সি। এইটা একটু ব্যতিক্রমী প্রবলেম। এই প্রবলেমটা একটু লক্ষ্য করতে ভালো করে, যে কি করব, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান এই 2c বাই এক্স মাইনাস সি আছে না, এটাকে ভেঙে দেবো, c বাই এক্স মাইনাস সি প্লাস c বাই এক্স মাইনাস সি। দেখো লক্ষ্য করে, এক্স মাইনাস সি প্লাস সি 2c হয়ে যাচ্ছে, বা a বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি সমান সি বাই এক্স মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। মানে কি করলাম, একটা সি বাই এক্স মাইনাস সি দিকে চলে গেলাম, আর এই বাকিটা দিকে চলে গেলাম। লসাগু করবো, এক্স মাইনাস এ এক্স মাইনাস সি লসাগু, তাহলে এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ সমান এক্স মাইনাস সি এক্স মাইনাস বি, তাহলে সি ইন্টু এক্স মাইনাস বি আর মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। আচ্ছা, এখান থেকে উভয় পক্ষে দেখতে পাচ্ছ এক্স মাইনাস সিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক্স মাইনাস সি উভয় পক্ষে যাচ্ছে, তাই নিচে ঘরে ঘরে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে উপরটা কত হবে, এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স প্লাস এসি বাই নিচে আছে এক্স মাইনাস এ সমান সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স প্লাস বিসি বাই এক্স মাইনাস বি। এর প্লাস বিসি মাইনাস বিসি মাইনাস এসি প্লাস এসি ক্যান্সেল, কি পড়ে গেল, এক্স মাইনাস সি এক্স, অর্থাৎ এক্স কমন গেলে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ সমান সি এক্স মাইনাস বি এক্স, এক্স কমন গেলে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। বা এটাকে বলতে পারি এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস এক্স ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইজ ইকাল টু 0। বা উভয় পক্ষ থেকে এক্স কমন নিচ্ছি, এক্স যদি কমন নিই, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইজ ইকাল টু 0। তাহলে এইখান থেকে কমন নিলে কি পাবো, এক্স ইন্টু এটা সমান 0, তাহলে এটা সমান 0 আবার এটা সমান 0, দুটো টার্মের গুণফল 0, অর্থাৎ এক্স সমান 0 একটা পেয়ে গেলাম, বা এটা সমান আবার 0। আবার কি লিখবো, যে আবার তাহলে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান 0। কমন লসাগু করবো, বা এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি, তাহলে এ মাইনাস সি এক্স মাইনাস বি মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ সমান 0। বা এক্স মাইনাস সি এক্স মাইনাস এ বি প্লাস বি সি মাইনাস সি এক্স একবার করছি প্লাস বি এক্স প্লাস এসি মাইনাস এ বি বাই এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইজ ইকাল টু 0। উপরটা বাই লব বাই হর ইজ ইকাল টু 0। বা পরের স্টেপে আমরা বলতে পারি এটা গুণ হয়ে যাবে, তখন আপনি এটার সঙ্গে 0 গুণ হলে আলটিমেট 0 হয়ে যাবে। আচ্ছা, উপরে যদি কিছু কাটাকাটি যায়, কিছু কাটাকাটি যাবে যাবে না, কিছু কাটাকাটি, অতএব আমরা এক্স গুলোকে দিকে নিয়ে নেবো, তাহলে এক্স এক্স মাইনাস সি এক্স, আচ্ছা মাইনাস সি এক্স আছে কিন্তু বি এক্স কিন্তু, আচ্ছা এক্স প্লাস বি এক্স, এক্স নিলাম বি এক্স নিলাম, এক্স প্লাস বি এক্স, সি এক্স কিন্তু দুটো আছে, অর্থাৎ মাইনাস 2cx সমান ডান দিকে নিয়ে চলে যাবো, ডান দিকে নিয়ে গেলে কি হবে, এবি 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 যাবে 2ab যাবে, মাইনাস বিসিটা প্লাস বিসিটা মাইনাস বিসি যাবে, প্লাস এটা মাইনাস এসি যাবে। বা এক্স কমন নিলে a প্লাস বি মাইনাস 2c সমান 2ab মাইনাস বিসি মাইনাস এসি। বা এক্স সমান কত পাবো, 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই a প্লাস বি মাইনাস 2c। এক্স এর এটা মান, অতএব মানটা প্রচুর বড় মান একটা পেলাম, যে এক্স সমান 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই a প্লাস বি মাইনাস 2c এবং এক্স সমান 0। একটু অঙ্কটা একটু একটু প্রবলেমটা ক্যালকুলেশন টাইপের অঙ্ক, প্রচুর প্রবলেম ক্যালকুলেশন করতে হচ্ছে। তাহলে অঙ্কটা কিছু না, জাস্ট 2c-টাকে সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি দুটো টার্মে ভেঙে নিয়ে একটাকে এদিকে নিয়ে চলে যাবে, একটা ওইদিকে নিয়ে চলে যাবে, জাস্ট দিয়ে এক্স এর মানটা আমরা
ক্যালকুলেশন করবো। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট প্রবলেমটা কি আছে, নেক্সট প্রবলেমটা দেখো। নেক্সট আছে যে এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 ইজ ইকাল টু 0। জাস্ট আমরা এক্স স্কোয়ার মাইনাস এটা ব্র্যাকেটটা ভেঙে দেবো, √3x মাইনাস 2x প্লাস 2√3 সমান 0। এই দুটো দিয়ে কি কমন যাবে, x কমন যাবে, x মাইনাস √3 মাইনাস 2 কমন গেলে x মাইনাস √3 ইজ ইকাল টু 0, বা x মাইনাস √3 ইন্টু x মাইনাস 2 সমান 0, বা x মাইনাস √3 সমান 0, বা x সমান √3, আর একটা হবে x মাইনাস 2 সমান 0, x সমান 2। অর্থাৎ এই প্রবলেমটা দুটো মান x এর একটা √3 আর একটা হচ্ছে 2। তাহলে লাস্ট প্রবলেমটা হলো। আচ্ছা আরেকটা প্রবলেম আমি তুলিনি, এটা লাস্ট আমি একটু করে দিচ্ছি, ঠিক আছে। আজকের এই কোর্সে দেখি 1.2 চ্যাপ্টারের লাস্ট প্রবলেম, ঠিক আছে। প্রবলেমটা সেই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, কিন্তু একটু তোলা হয়নি এখানে, ঠিক আছে। 20 দাগের প্রবলেম লিখে দিচ্ছি আমি। 1/x minus 1 to x minus 2 plus 1/x minus 2 into x minus 3 plus 1/x minus 3 into x minus 4 is equal to 1/6। এইটা একটা প্রবলেম। তো এটা একটা ব্যতিক্রমী প্রবলেম তোমরা বলতে পারো। তো কি করে করবো এই পার্টগুলো, আচ্ছা এখানে x minus 1 2 x 3 4 অনেক কিছু ব্যাপার তো আছে না। আচ্ছা এগুলো কি লসাগু করবো না কিভাবে করা যায় একটু দেখা যাক, ঠিক আছে। জাস্ট আমরা এইটাকে ভেঙে দিচ্ছি, এই যে এই প্রথম পার্টটাকে কি লেখা হবে এরকম 1/x minus 2 minus 1/x minus 1। আচ্ছা এইটাকে কি এরকম লেখা হবে একটু তোমরা দেখে নাও, যে আমরা করলাম কি 1/x minus 2 minus 1/x minus 1। আচ্ছা যদি লসাগু করি দুটার x minus 2 x minus 1, তো তাহলে কত হবে x minus 1 minus x minus 2, উপরটা কত হবে x minus 1 minus x minus আছে plus 2 by x minus 2 x minus 1। x x কেটে গেল, আচ্ছা minus 1 plus 2 1 হচ্ছে না, উপরটা 1 1 বাই তার নিচেরটা 1 x minus 1 x minus 2 মিলছে। 1/x minus 1 x minus 2 কে আমরা লিখতে পারি কি 1/x minus 2 minus 1/x minus 1। তো এইটা 1 বাই এটা বিযুক্ত 1 বাই এটা একই রকম ভাবে প্লাস পরেরটাও তাহলে 1/x minus 3 minus 1/x minus 2, পরেরটাও 1/x minus 4 minus 1/x minus 3 is equal to 1/6। বুঝলাম, জাস্ট এটা স্প্লিটিং করে দিয়েছি, বিভাজন করে দিয়েছি আমরা। ক্যালকুলেশন যাতে বড় না হয় তার জন্য বিভাজন করে দিলাম এটাকে। এরপর লক্ষ্য করো, আচ্ছা মাইনাস 1/x minus 2 আর প্লাস 1/x minus 2 কেটে গেল। আচ্ছা x minus 3 প্লাস একটা মাইনাস কেটে গেল, তো কি পড়ে রইলো, পড়ে রইলো 1/x minus 4 minus 1/x minus 1 সমান 1/6। আমি জাস্ট মাইনাসটা আগে যাতে লিখতে না হয় তার জন্য আমি এইটাকে প্লাসটা আগে লিখলাম, পরে এটা করলাম। এরপর আমরা লসাগু করে নেবো, কি করবো x minus 4 x minus 1, তাহলে আলটিমেট কত হবে x minus 1 minus x plus 4 সমান 1/6, বা x x কেটে গেল, তার উপরটা কত হবে 3 বাই, আচ্ছা নিচে অধিক করি কত x স্কয়ার minus 4x minus x plus 4 সমান 1/6, বা কোনাকুনি গুণ করবো x স্কয়ার minus 5x plus 4 সমান 318, বা x স্কয়ার minus 5x plus 4 minus 18 সমান 0, বা x স্কয়ার minus 5x minus 14 সমান 0। আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি কি যেটাকে আবার মিডল টার্ম করবো, x স্কয়ার 7 × 14 minus 7x plus 2x minus 14 সমান 0, বা x কমন গেলে x minus 7 plus 2 into x minus 7 সমান 0, বা এখানে কি করবো x minus 7 যদি কমন নেই, বা x minus 7 into x plus 2 সমান 0, তাই না, বা x minus 7 সমান 0 আর একটা পাবো x plus 2 সমান 0, অর্থাৎ x সমান একটা 7 পাবো আর x সমান একটা -2। তাহলে x এর দুটি মান পেলাম, তো x সমান 7 এবং x সমান -2। জাস্ট এই প্রবলেমটাতে সেকেন্ড লাইন, যে ফার্স্ট যে লাইনটা, এই লাইনটাতে একটু মনে রাখতে কিভাবে বিভাজনটা করলাম। বিভাজনটা করা গেলে অঙ্কটা আমার খুব ইজিলি হয়ে যাবে। না হলে যা লসাগুলো প্রবলেমটা একটু বড় হতো, ক্যালকুলেশন একটু বেশি হতো, গুণ করতে হতো বুঝে আমাদেরকে, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই, পরের দিন আমরা অন্য একটা চ্যাপ্টার বা নিয়ে আলোচনা করব। আজকে 1.2 এখানে কমপ্লিট। তো বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে শেয়ার করো, বেল আইকনটি প্রেস করো।